ও বৌমা, বৌমা, তোমার একটা শাড়ি দাও তো, আমি একটু পরে বাজারে যাব। ঠিক আছে মা, দিতেছি। হ্যালো, হ্যাঁ কেমন আছিস? হ্যাঁ আমি অনেক ভালো আছি। যে বৌমা পেয়েছি, ভালো না থেকে যাব কোথায়? আমার বৌমা না অনেক ভালো, অনেক। আমার বৌমাকে না এই মাত্র আমি বললাম যে বৌমা আমাকে একটা শাড়ি দাও, আমি পরে বাজারে যাব। আমার বৌমা আমার মুখের উপর না বলা তো দূরের কথা, সে হাসতে হাসতে ঘরের ভিতর চলে গেছে আমার জন্য শাড়ি আনতে। আমার বৌমা না অনেক ভালো। বৌমা তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ শাশুড়ি মা। তোমার শ্বশুর মশাই না খাবার শেষে একটু টক পছন্দ করে, যদি একটু। আচ্ছা শাশুড়ি মা, কোনো সমস্যা নাই, আপনি যান, যাই শ্বশুর মশাইকে খেতে দেন, আমি এক্ষুনি ভাতটা নামিয়ে টক রান্না করে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ খেয়েছি, তুই খেয়েছিস? আর বৌমা, আমার বৌমা তো অনেক ভালো। আমার বৌমার সাথে কারো তুলনা হয় না। আমার বৌমা সংসারে সব কাজ একার হাতে করে নেয়, আমাকে দিয়ে কোনো কাজ করায় না। আমার বৌমা অনেক ভালো। একটু আগে গিয়ে দেখলাম কি আমার বৌমা রান্না বান্না সব কাজ শেষ। আর আমি বললাম যে বৌমা, তোমার শ্বশুর মশাই না খাবার শেষে টক পছন্দ করে। আমার বৌমা হাসি মুখে আমাকে বললো, মা আপনি ঘরে যান, আমি এক্ষুনি টক বানিয়ে নিয়ে আসতেছি। আমার বৌমা অনেক ভালো, এরকম বৌমা পেতে হলে ভাগ্য লাগে। ও বৌমা, তোমার কাপড় চোপড় ধোয়া সব শেষ? হ্যাঁ মা। তুমি কি এখন বিশ্রাম নেবে ভাবছো? হ্যাঁ শাশুড়ি মা। বৌমা, আমার এই শাড়ি দুইটা না অনেক নোংরা হয়ে আছে, একটু ধুয়ে দাও না, এই শাড়ি দুইটা শুকালেই আমি পরবো। ও আচ্ছা ঠিক আছে, দেন আমার কাছে। আমার বৌমা অনেক ভালো, আর বলিস না। আমার বৌমার সাথে কারো তুলনা হয় না। আমার বৌমা সব কাজ একা একা করে নেয়। একটু আগে জামা কাপড় ধুয়ে সব কাজ করে একটু বিশ্রাম নিতে আসলো, তখনই এসে আমি বললাম যে বৌমা, আমার কাপড় দুইটা না নোংরা হয়ে আছে, একটু ধুয়ে দেবে? আমার বৌমা আমার মুখের উপর না করে নাই, সে হাসতে হাসতে কাপড় দুইটা নিয়ে গেছে ধুইতে। আমার বৌমা অনেক ভালো, এরকম বৌমা যেন সবার ঘরে ঘরে হয়। বৌমা, ও বৌমা, আমাকে একটু চা বানিয়ে দেবে? আরে মা, তুমি তো এই মাত্রই ভাত খেলে, আর এখন যদি তুমি চা খাও তাহলে তো তোমার গ্যাসে চাপ দেবে। তুমি একটু ঘরে গিয়ে বিশ্রাম নাও, তারপর তোমার আমি চা বানিয়ে দিতেছি। যত বড় মুখ নয় তত বড় কথা। দিন দিন সাহসটা ওর বেড়েই চলেছে। ও আমার মুখের উপর না বলে দিল, কত বড় সাহস ওর। হ্যাঁ দিদি, শোনো, আমি যে কি কালনাগিনীকে ঘরে তুলেছি আমি নিজেও জানি না। ওই কালনাগিনী আমার সংসারটাকে শেষ করে দিল। একটু আগে আমি বললাম কি বৌমা, আমাকে একটু চা বানিয়ে দেবে, আমার মুখের উপর বলে দিল না আমি পারবো না। ওই কালনাগিনী আমার সংসারের কোনো কাজ করে না, আমার ছেলেটাকে একদম বশ করে রেখেছে, আর আমার সংসারটাকে একবার ধ্বংস করে দিয়েছে। কি যে কালনাগিনীকে আমি ঘরে তুলেছি আমি নিজেও জানি না। আচ্ছা দিদি, আমি রাখলাম, তুমি ভালো থেকো। ওই কালনাগিনী আবার আমার পাশে এসে বসেছে। ও মা, তুমি এক কাপ চায়ের জন্য